এই দেখো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 5:30। এতগুলো বাসন আছে, এইগুলো আগে তুলে নিই, তারপরে অন্য কাজগুলো শুরু করব। অনেকদিন তোমাদের বাইরেটা দেখাই না, বলো তো দেখি এইটা কি গাছ? দিদির বাগানটা একবার তোমাদের দেখাই। কে কে বলতে পারবে এটা কি গাছ? এই ডাঁটাটা দেখলে বলতে পারবে, বলো। লঙ্কা হয়েছে, দেখো ছোট ছোট কালো লঙ্কাগুলো পুরো ভর্তি হয়ে গেছে, গাছ ভর্তি হয়ে গেছে। দিদি দিয়েছিল এই লঙ্কা, খুব বেশি ঝাল না, তবে ভালো গাছের জিনিস, বাড়ির জিনিস। ভেন্ডিও হয়েছে অল্প, এবার বেশি লাগায়নি দিদি। আর পেঁপে গাছ তো তোমরা একটা দেখেছিলে, বড় পেঁপে গাছ। এইখানে দেখো আরও একটু লঙ্কা হয়েছে। আর এইটা দেখো আরেকটা ছোট পেঁপে গাছ আমার গেটের বাদিকে হয়েছে, ঢুকতে বাদিকে, এটাতেও অজস্র পেঁপে হয়েছে। আর এই যে বড় গাছটা যেটা আমার ঘরের পাশে আছে, ওটাতেও অজস্র। 5:15 ঘুম থেকে উঠেছি, বাসি কাজকর্ম সেরে স্নান পুজো সারতে সারতে বেজে গেল 6টা, ওই 6:45 বাজে। তো চলো এবার ধীরে ধীরে, এই যে চা রেডি। ওইখানে আরেকজন ফোন নিয়ে, এদিকে তাকাও একবার। গুড মর্নিং। চা বিস্কিট নিয়ে রেডি, চাটা খাই। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসছি। আজকে শুধু পনির আলু দিয়ে একটা হালকা পাতলা তরকারি করব, সেটা দিয়েই ভাত খাবো আজকে। চলো, এখনও ভিডিও এডিটিং বাকি আছে, ওটাই হচ্ছে সব থেকে বড় কাজ। আশা করবো সবাই ভালো আছো। কাল থেকে আবার গরমটা মারাত্মক পড়েছে। আজকে দেখো আলুগুলো ছোট ছোট করে কেটে একটু সেদ্ধ ভাপাতে বসিয়ে দিয়েছি আর কি, সেদ্ধ না। আর পনিরটাও একদম ছোট ছোট করে পল্লব কেটে দিয়েছে। এটা এইভাবে একদম হালকা পাতলা করে আজকে করব, কাল অনেক কষা কষা খাওয়া হয়েছে। দেখো, ভিডিও এডিট করে প্রডিউসে দিয়েছিলাম বলে প্রথম থেকে দেখাতে পারিনি। জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, নর্মাল মশলা যেটা নুন, হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, ব্যাস। জল দিয়ে দিয়েছি, এবার ফুটলেই নামিয়ে নেব। উপর থেকে একটু খালি ঘি দিয়ে দেব। টিফিন রেডি। এটা পল্লবের পনিরের তরকারি, এইটা আমার পনিরের তরকারি। আমি কালকে একটা জিলিপি রেখে দিয়েছিলাম, আজকে টিফিনে নিয়ে যাচ্ছি, মানে লাঞ্চে। আর এইটা থাকবে বিকালের জন্য। পল্লবের ভাত আর লেবু, আমার জন্য ভাত আর লেবু। আজকে আমি তাড়াতাড়ি করেছি, তাই দুজনে একসাথে বেরোতে পারছি। দুজনে একসাথে বেরোলে আমার একটু কাজ কমে যায়, এই যে টালা ঠালা দেওয়ার ঝামেলাগুলো থাকে না। চলো টাটা, টাটা করো। ও বেরোবে এদিকের দরজা দিয়ে, আর আমি বেরোবো ওদিকের দরজা দিয়ে। টাটা, সাবধানে যেও। ছাতা ফোন সব নিয়েছো তো? আমিও বেরোই, টাটা। চলো, আজকে একটু তাড়াতাড়ি হয়েছে বলে ক্যামেরা অন করে যেতে পারছি। তাড়াতাড়ি হয়ে গেলে, তাড়াতাড়ি বেরিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছিয়ে যাওয়া, টেনশনটা থাকে না, এটাই সুবিধা। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে অফিস থেকে ফিরতে অনেকটা দেরি হয়েছে। অফিস থেকে ঘরে ঢুকেছি তখন 8টা বাজতে 5 মিনিট বাকি। এখন বেজেছে 8:20। এলাম, ড্রেস চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, সন্ধে দিলাম, দুটো বিস্কিট খেলাম। আজকে টোটোতে বিস্কিট খাইনি, দেরি হয়ে গেছে তো আর ইচ্ছা করছিল না। দুটো বিস্কিট খেলাম, জল খেলাম, তারপর তোমাদের কাছে এলাম। না, তার মাঝে আরও একটা কাজ করে এসেছি, ভাতটা বসিয়ে এসেছি। কারণ অলরেডি 8:20-25 হয়ে গেছে। তো ভাতটা বসিয়ে দিলে কি হবে, 1 ফুট দিয়ে বন্ধ করে রাখবো, তারপরে ওই 9:15-15 দিকে আরেক ফুট দিয়ে নেবো। আর পনিরের তরকারি তো আছেই, তার সাথে দেখি আর একটু কিছু করে নেবো। চলো এখন একটু রেস্ট করি, এখন আর ভালো লাগছে না। দেখো, একদম ঝিরি ঝিরি করে কেটেছি আলুটা, কেটে আলুটা ভাজা করছি। একটু নরম নরম করে আলু ভাজা খেতে না পল্লব খুব ভালোবাসে। ওই রকম নরম নরম করে একটু আলু ভাজা বানাচ্ছি। আর ইয়ে তো আছেই, পনিরের তরকারি তো আছেই। আজকে না খুব ঘুম পাচ্ছে, আরেকজন তো শুয়েই আছে, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। আমি এইদিকে আলু ভাজাটা কমপ্লিট করেই খেতে বসবো। আর খেয়ে দিয়ে আজকে সোজা ঘুম। কাজও সেরকম রান্নাঘরে বেশি কিছু নেই। ও দাঁড়াও, একটা তোমাদের জিনিস দেখাই। এই দেখো, আমার যে রেড কালারের সেলফটা আছে, ওর উপরে একটা মানি প্ল্যান্ট রেখেছি। বোতলের মুখটা কেটে নিয়ে ওটার মধ্যে রেখেছি।
এই যে আলু ভাজা আর এর মধ্যে ঘি দেওয়া আছে। এই দেখো এখানে আলু ভাজা দিয়েছি, নরম নরম আলু ভাজা আর ঘি। আর এই ভাতটা খাবে এই যে পনির আলুর তরকারি আছে এইটা দিয়ে। আর আমারও এইখানে আলু ভাজা আর ঘি দেওয়া আছে, কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি। ইনি কাঁচা লঙ্কা নিয়েছেন 3খানা, জানি না কতটা খাবেন। এখন বেজেছে এই 11টা 2 মতো হয়েছে। আজকে তো বেশি কিছু কাজ ছিল না। অন্যদিন আমরা চা খাই জানো তো, আর এত গরম আর পল্লবের এত কষ্ট হচ্ছে, দেখছি খুব ঘাম বেরোচ্ছে। আমি বললাম চা খাবে, বলছে না চা খাবো না, ভালো লাগছে না। তারপরে কি করলাম জানো তো, একটু শরবত বানালাম ঠান্ডা জল দিয়ে। শরবত মানে নুন আর লেবু দিয়ে, চিনি তো দেওয়ার ব্যাপার নেই, নুন আর লেবু দিয়ে শরবত বানালাম, ওকেও দিলাম আমিও খেলাম। খেয়ে মনে হয় একটু শান্তি হলো। তারপরে চা আর আজকে খাওয়া হয়নি, ভাতটা করলাম। ভাতটা তো আমি এসেই বসিয়ে দিয়েছিলাম, 1 ফুট হয়েই ছিল। পরে আবার ওই 15-20 মিনিট, আধা ঘন্টা পরে আবার একবার ফুটিয়ে নিলাম। আর একদম গরম গরম আলু ভাজাটা করলাম, পনিরটা গরম করলাম, করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে আজকে 2টো কাজ ছিল। এক হচ্ছে বাসন গোছানো, মানে এঁটো বাসন গোছানো, আর হচ্ছে টেবিলটা পরিষ্কার করা। সেগুলো করে নিয়ে চলে এসেছি। আজকে খুব টায়ার্ড লাগছে। পল্লবও বলছে আজকে খুব টায়ার্ড লাগছে, আমারও আজকে খুব টায়ার্ড লাগছে। আর আস্তে আস্তে মাসের শেষ যত হয়ে আসবে তত বেশি টায়ার্ড লাগবে, কেননা কাজের চাপটাও বাড়ছে। কাল থেকে আবার একটু কাজের চাপ বাড়বে। কাজের চাপটা বাড়লে অটোমেটিক্যালি যখন বেশি ফোন করতে হয় না, তখন মাথাটা একটু হ্যাং হয়ে যায়। আর কি হয় মানে একটার সাথে আরেকটার সামঞ্জস্য রাখতে হয়, কোনটা কোন ব্যাংকের কাস্টমার, এইভাবে করতে হয়, তো মাথাটায় বেশ চাপ পড়ে। তো সেই জন্য ভাবছি আজকে আর বেশি কথা না, আর ইচ্ছেও নেই। যতটুকু হয়েছে ব্লগটা ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তাতে আমার যদি 10 জন ভিউয়ার দেখে তো তাও ঠিক আছে, 10 জন দেখলেও জানবো ছাকনি দিয়ে ছাকা ভিউয়ার তারা। আমার 34,000 সাবস্ক্রাইবারের মধ্যে যখন 1,500-2,000 মানুষ দেখছে, তারা হচ্ছে ছাকনি দিয়ে ছাকা ভিউয়ার, একটাও উল্টো পাল্টা ভিউয়ার নেই। আর তারাই আমার ভিডিও দেখে যাদের সাথে আমার শিক্ষা, আমার রুচি, আমার মানসিকতা মেলে। তারাই যারা দেখে তারা আমাকে ভালোবেসে দেখে। আর নেগেটিভ ভিউয়ার তো অলওয়েজ থাকবে, নেগেটিভ ভিউয়ার তো অলওয়েজ থাকবে। তাদের কাজ তো আমার ভিডিও দেখা, কারণ আমার ভিডিও না দেখলে তাদের পেটের ভাতও হজম হয় না। আর তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে কি বলতো, শিক্ষা মানে আমার অনেক ডিগ্রি আছে, আমি খুব শিক্ষিত হয়ে গেলাম তা নয়। একটা মানুষের শিক্ষাটা প্রকাশ পায় তার রুচি, তার ভাষার ব্যবহার, তার কথাবার্তা, তার আচার আচরণ, সবকিছুর মধ্যে দিয়ে। কাজেই শিক্ষা সেইভাবে হয়তো এমন হতেই পারে কেউ মাধ্যমিক পাস, কিন্তু তার ভেতরের শিক্ষাটা, তার যেটা বেসিক এডুকেশন, সেইটা ঠিকঠাক, যার জন্য সে শিক্ষিত মানুষেরই পর্যায়ে পড়ে। যাকে বলতে বসলে এটা নিয়ে অনেক কিছু বলতে হবে, বলবো কোনো এক সময়। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট সবাইকে। আর ভাল লাগছে না এখন, জাস্ট হেয়ার ব্যান্ডটা খুলে রাখবো, কানের দুলটা খুলে রাখবো, শুয়ে পড়বো।